এটাই হচ্ছে পিয়ার ব্যবস্থা। এখন এই পিয়ার ব্যবস্থার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে বর্ণনা করা যাক। সাধারণ মানুষ তাদের কথা সংসদে পৌঁছাতে পারবেন সেই সব প্রতিনিধির মাধ্যমে। পিয়ার নির্বাচনের মাধ্যমে কোনো ভোট নষ্ট হবে না, প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান হিসেবে ধরা হবে। আমরা দৃঢ়ভাবে চাই, আমরা বিশ্বাস করি এবারের সংসদকে কোনোভাবেই আমরা আগের মতো সংসদ হতে দিব না। আগে যে ধরনের মানুষরা নির্বাচিত হয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য বলা হচ্ছে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হবে এবং এটি পিআর পদ্ধতিতে ইলেকশন করা হবে। বেশিরভাগ মানুষই পিআর পদ্ধতির পক্ষে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখবো পিআর পদ্ধতি কি, পিআর পদ্ধতির নির্বাচনের ফলে আমাদের দেশের সাধারণ মানুষের কি উপকার হবে, আমাদের দেশের উপকার কি হবে এবং এর খারাপ দিকগুলো কি তা তুলে ধরার চেষ্টা করব। পিআর পদ্ধতি, যাকে ইংরেজিতে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইলেকশন, যাকে বাংলায় বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, অর্থাৎ সংসদে যতটুকু ভোট পাবেন যেই দল তারা সেই অনুপাতে সিট পাবেন। এখন যদি আমরা উদাহরণস্বরূপ ধরি, আমাদের দেশে আসন সংখ্যা হচ্ছে প্রায় 100টি। এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে প্রায় 3টি দল, দল এ, দল বি এবং দল সি। নির্বাচনে অংশগ্রহণের পর ভোট সংখ্যার পর দেখা গেল দল এ পেয়েছেন প্রায় 50% ভোট, দল বি পেয়েছেন প্রায় 30% এবং সি পেয়েছেন 20% ভোট। তাহলে তারা আসন সংখ্যা পাবেন, দল এ পাবেন 50টি সিট, দল বি পাবেন 30টি সিট এবং দল এ পাবেন 20টি সিট। এটাই হচ্ছে পিআর ব্যবস্থা। এখন এই পিআর ব্যবস্থার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে বর্ণনা করা যাক। পিআর ব্যবস্থার ভালো দিক হচ্ছে ন্যায্য প্রতিনিধি নির্বাচন করা, অর্থাৎ এই নির্বাচনের মাধ্যমে আপনি যে ছোট দলগুলো রয়েছে তারা তাদের ভোটের মাধ্যমে সংসদে আসতে পারবেন। আমরা পূর্বের যে নির্বাচন হতো সেখানে দেখতে পেতাম যে বড় যেসব দল রয়েছেন তারা শুধুমাত্রই সংসদে আসতেন জয়ী হয়ে, কিন্তু পিআর নির্বাচনের ক্ষেত্রে সেটি সম্পূর্ণ ভিন্ন। একটি ছোট দল তারা যদি 10% ভোট পান, তারা অন্তত পক্ষে হলো 10টি আসন পাবেন সংসদের মধ্যে। এতে করে সাধারণ মানুষের মতামত সংসদে উত্থাপন করা যাবে, সাধারণ মানুষ তাদের কথা সংসদে পৌঁছাতে পারবেন সেই সব প্রতিনিধির মাধ্যমে। পিআর নির্বাচনের মাধ্যমে সহযোগিতা ও সমঝোতা বাড়ে। কোনো একটি রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করতে পারে না পিআর নির্বাচনের মাধ্যমে। এতে করে প্রতিটি রাজনৈতিক দল তাদের মধ্যে ঐক্য বুঝতে হয় এবং তাদের মধ্যেকার সমঝোতার প্রয়োজন রয়েছে। একটি দল অন্য দলকে সহযোগিতা করতে হয় যে কোনো সিদ্ধান্তের জন্য, তা না হলে সরকার গঠন করা সম্ভব নয়। এটি একটি ভালো দিক সরকারের জন্য, দেশের মানুষের জন্য। পিআর নির্বাচনের মাধ্যমে কোনো ধরনের ভোট নষ্ট হয় না। আমাদের দেশের প্রচলিত যে নির্বাচন, একক নির্বাচন, তার মাধ্যমে ছোট রাজনৈতিক দল বা ছোট ব্যক্তিরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাদের ভোট কখনো ধরা হয় না, তাদের ভোটগুলো নষ্ট হয়ে যায়। পিআর নির্বাচনের মাধ্যমে কোনো ভোট নষ্ট হবে না, প্রতিটি ভোট অত্যন্ত মূল্যবান হিসেবে ধরা হবে। বাংলাদেশের রাজনীতি এখনো জয় পরাজয় মন মানসিকতায় আবদ্ধ। যদি পিআর নির্বাচন চালু করা হয় বা পিআর নির্বাচন দেওয়া হয় তাহলে সবাইকে একসাথে কাজ করা শিখতে হবে, যা প্রায় সময় সাপেক্ষ। পিআর নির্বাচনের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সংসদে আসবে। এতে করে সরকারকে যে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছাতে অনেক সময় লাগবে, যা পিআর নির্বাচনের একটি খারাপ দিক। পিআর নির্বাচনের ফলে যদি সংসদে একদল অন্য দলকে সাপোর্ট না দেয় তাহলে সেই সরকার ভেঙে যেতে পারে। এতে করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে, যা দেশের মধ্যে একটি ভিন্ন পরিস্থিতি বিরাজমান থাকবে। তখন দেশের মানুষ ঐক্যের মধ্যে থাকবেন, দেশের সাধারণ রাজনৈতিক দলগুলো একটি অস্থিরতা বিরাজ করবে প্রতিনিয়তই। পিআর নির্বাচনের ফলে মানুষ স্থানীয় প্রতিনিধিদেরকে ভোট না দিয়ে একটি দলকে ভোট দেন। এতে করে স্থানীয় প্রতিনিধি যারা রয়েছেন তাদের দায়িত্ব কমে যাবে। এতে করে দেশের উন্নতি অনেকটা কমে যাবে, কারণ কারো কোনো দায়বদ্ধতা নেই। মানুষ কাকে নিয়ে কথা বলবে, কার বিরুদ্ধে কথা বলবে, কাকে দেখিয়ে দিবে যে এই জিনিসটি করা প্রয়োজন। তখন দেশের কোনো একটি উন্নয়নের জন্য অনেক সময়ের প্রয়োজন হয়। এতে করে দেশের মানুষ বিভিন্ন বিভ্রান্তির মধ্যে বসবাস করবেন। ইউরোপের বিভিন্ন দেশে পিআর নির্বাচন বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার কোনো একটি রূপ চালু রয়েছে, যেমন বেলজিয়াম, সুইডেন, নেদারল্যান্ড। এখন যদি প্রশ্ন হয় পিআর নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের শান্তি ফিরিয়ে আনা কি সম্ভব, পিআর নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের উন্নতি কি সম্ভব, পিআর নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের রাজনৈতিক পরিবর্তন কি সম্ভব? দেখুন, এটি প্রায় বলা বাহুল্য যে এগুলো সম্ভব হবে এই পিআর নির্বাচনের মাধ্যমে। তার উত্তর আমি পূর্বেই বলেছি। আমাদের দেশের যে রাজনৈতিক দল রয়েছে তারা প্রতিনিয়তই তাদের মন মানসিকতা জয় পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যার জন্য কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এই রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমতে থাকবেন কি না থাকবেন সেটি নির্ভর করছে তাদের উপর, তাদের রাজনৈতিক ভিত্তির উপর, তাদের রাজনৈতিক মনোভাবের উপর। যদি তারা এক থাকতে পারেন তাহলে হয়তো কিছুটা উন্নয়ন সম্ভব। যদি সেই সব রাজনৈতিক দল সংসদে যাওয়ার পর ঐক্যমতে পৌঁছাতে না পারেন তাহলে সেই সরকার বেশিক্ষণ আর টিকে থাকতে পারবে না। তখন দেশের মধ্যে আবারও অশান্তির হাওয়া বইবে। তখন হয়তো আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই একক নির্বাচনে, যা আমাদের দেশে চলমান রয়েছে। শুধু এদিকে আলোকপাত করলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক দল তারা কি পিআর নির্বাচন দেওয়ার মাধ্যমে দেশের মধ্যে শান্তি বিরাজ রাখতে পারবেন। বাংলাদেশের বর্তমান যেসব রাজনৈতিক দল, বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল, তারা প্রতিনিয়তই একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলকে তারা একে অপরের বিপক্ষে কথা বলছেন। কোনো একটি কিছু হলেই একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলকে দোষারোপ করছেন।
এ ধরনের মন মানসিকতা, এ ধরনের অবস্থা নিয়ে, এ ধরনের রাজনৈতিক মাইন্ড নিয়ে তারা কখনোই পিয়ার নির্বাচন দিয়ে দেশের মধ্যে শান্তি বজায় রাখতে পারবেন না। তার জন্য যেতে হবে ঐক্যমতে। এ ধরনের একটি নির্বাচন কতটুকু ব্যয়বহুল, এ ধরনের একটি নির্বাচনের দ্বারা দেশের কত মানুষের প্রাণ চলে যায়, এ ধরনের একটি নির্বাচনের জন্য গোটা দেশ কিছুক্ষণের জন্য থেমে যায়। তারপরও এ ধরনের নির্বাচন দেওয়ার পর যদি দেশের মধ্যে শান্তি না বজায় আসে, তাহলে এ ধরনের নির্বাচন দেওয়ার পূর্বেই যারা এ ধরনের নির্বাচনের কথা বলছেন তারাই প্রশ্নবিদ্ধ হচ্ছেন। এবং নির্বাচন দেওয়ার পর যদি তাদের মধ্যে ঐক্য না থাকে, সরকার গঠন না করতে পারেন, তাহলে তারা আবার প্রশ্নবিদ্ধ হবেন। সুতরাং সরকারের প্রতি আবার অনুরোধ রইল, রাজনৈতিক দলের প্রতি আবার অনুরোধ রইল, যদি আপনারা নিজেদের মধ্যে ঐক্য না রাখতে পারেন, তাহলে এ ধরনের নির্বাচনে কখনো যাবেন না। এ ধরনের নির্বাচনের পথ কখনো বেছে নেবেন না, যে ধরনের রাজনীতির পর, যে ধরনের নির্বাচনের পর আপনারা রাজনৈতিক দলরা ঐক্যমতে পৌঁছাতে না পারেন। দেশের মানুষের এই সময় নষ্ট করবেন না, দেশের মানুষের এই বিশ্বাস নিয়ে খেলা করবেন না। সুতরাং আবারও বলতে হচ্ছে, বাংলাদেশের মতো একটি দেশে যেখানে রাজনৈতিক দলগুলো মৌলিক বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেন না, সেখানে পিয়ার নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা বয়ে আনবে, দুর্নীতি বয়ে আনবে এবং শাসন ব্যবস্থার অকার্যকারিতা বাড়াবে। সুতরাং রাজনৈতিক ঐক্য এবং রাজনৈতিক সম্প্রীতি না হওয়া পর্যন্ত এ ধরনের পিয়ার নির্বাচন শুধুমাত্র সময় নষ্ট করা এবং দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন, পিয়ার নির্বাচন আমাদের দেশের মধ্যে শান্তি বয়ে আনবে, নাকি পিয়ার নির্বাচন আমাদের দেশের মধ্যে অস্থিরতা বয়ে আনবে? কমেন্টে জানিয়ে যাবেন।